সত্যি কি সুপারস্টার জিৎদা বাংলা মুভির পাশে নেই বা বাংলা মুভির এখন সুপারস্টার জিৎদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাংলা মুভিতে সুপারস্টার জিৎদা ফিরছে না, বাংলা মুভিতে এখন আর দেখা যাবে না। তো এটা কি সত্যি বা কতটা মিথ্যা, এটা নিয়ে তোমাদেরকে আলোচনা করব। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সুভাষটা জিদ্দা কি আসলে বাংলা মুভির সাথে নেই বা বাংলা ইন্ডাস্ট্রির সাথে নেই বা পাশে নেই? বাংলা মুভির পাশে কি সুভাষটা জিদ্দা এখন নেই বা পাচ্ছি না কেন? তো আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে কিছু আর কি গুঞ্জন শোনা যাচ্ছে যে সুভাষটা জিতকে নিয়ে কিন্তু অনেক কথা বলছে যে সুভাষটা জিদ্দা এখন বলিউডে গিয়েছে, সুভাষটা জিদ্দা বাংলা ইন্ডাস্ট্রিও ছেড়ে দিয়েছে, বাংলা ইন্ডাস্ট্রির পাশে নেই, বাংলা ইন্ডাস্ট্রির সাথে নেই। তো এটা কি আসলে সত্য? তো দেখো, সুভাষটা জিদ্দা যদি বাংলা মুভির পাশে যদি নেই বা বাংলা মুভিতে এখন নেই, এটা যদি বলা হয় আমি সব থেকে বলবো এটা ভুল, সব থেকে বড় ভুল এবং সব থেকে এটা মিথ্যে কথা। এটা আমি বলতেই পারবো এবং বাধ্য হচ্ছি। কারণ যারা বলছে যে সুভাষটা জিদ্দা এখন বাংলা মুভির পাশে নেই, বাংলা মুভিতে নেই, তো দেখো সুভাষটা জিদ্দা কিন্তু সময়টা হয়েছিল যখন রাবণ মুভি এসেছিল বাংলা ইন্ডাস্ট্রি হতে, তখন কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু পুরো হল মালিকদের এবং হল পুরো টেনে নিয়ে কিন্তু উপরে উঠেছিল। তো এটা কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু একা করেছেন এবং একা করে দেখিয়েছেন। বাকিরা কিন্তু এগিয়ে আসেনি, বাকিরা কিন্তু সাপোর্ট করেনি। এটা কিন্তু আমি 100% সত্যি বলছি। তোমরাও জানো, যখন রাবণ মুভি বাংলা ইন্ডাস্ট্রি হতে সুভাষটা জিদ্দার রিলিজ দেয় তখন কেউ কিন্তু সুভাষটা জিদ্দার পাশে নেই। শুধুমাত্র গ্রাসরুট এন্টারটেনমেন্ট সুভাষটা জিদ্দার প্রোডাকশন হাউস থেকে কিন্তু সুভাষটা জিদ্দার পাশে ছিলেন এবং সুভাষটা জিদ্দাই কিন্তু এই প্রোডাকশন হাউস থেকে কিন্তু কাজ করেছিলেন। তো এখন কিন্তু সুভাষটার দেবদাও কিন্তু কমার্শিয়াল মুভি করছেন। সুভাষটার দেবদাও কিন্তু এখন অন্য লেভেলে কিন্তু মুভি করে যাচ্ছেন এবং করে বেড়াচ্ছেন। তো এটা বলতে হবে। কারণ সুভাষটা জিদ্দা কিন্তু একটা সময় কিন্তু অনেক সময় পেয়েছেন, অনেক মুভিগুলো করেছেন। রাবণ করেছেন, চেঙ্গিস করেছেন, বুমেরাং মুভি করেছেন, মানুষ মুভি করেছেন এবং খাগিদা বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজ করেছেন। এর পরপর কিন্তু 4 থেকে 5টা মুভি কিন্তু করে বেরিয়েছেন এই সুভাষটা জিদ্দা বাংলা মুভির সাথে থেকে এবং বাংলা ইন্ডাস্ট্রির পাশে থেকে। এটা কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু করেছিলেন। তো একটা সময় কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু বাংলা মুভিকে কিন্তু অনেক দূর নিয়ে গিয়েছেন। এটা যাই বলো তুমি, এটা তোমার বলতে হবে বা মানতে হবে। তো এখন কিন্তু সুভাষটা জিদ্দা সত্যি কিন্তু বাংলা মুভির পাশে নেই। কেন নেই সেটাই বলছি। সুভাষটা জিদ্দা যদি বলো যে বাংলা মুভির পাশে নেই, সুভাষটা জিদ্দা কিন্তু এখন বলিউডে কিন্তু মুভি করেছিলেন, সেটা হচ্ছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজ। এটার জন্য কিন্তু সুভাষটা জিদ্দা কিছু সময় নিয়েছিলেন এবং কিছু সময় কিন্তু তিনি ফ্যামিলিকে ব্যস্ত ছিলেন এবং ফ্যামিলির সাথে সময় কাটিয়েছিলেন এবং সময় দিয়েছিলেন। এটা আমরা সকলেই জানি। সুভাষটা জিদ্দার কাছে যখন বা হাতে কোনো মুভির গল্প নেই, কোনো মুভি নেই, বাংলা ইন্ডাস্ট্রির কোনো সময় নেই, তো এই সময়টা কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু তার পরিবারের সাথে দেন এবং পরিবারের সাথে কিন্তু এই সময়টুকু কাটান। এটা কিন্তু আমরা সকলেই জানি। তো এখন কিন্তু সত্যি সত্যি কিন্তু যে সুভাষটা জিদ্দা বাংলার মুভির পাশে নেই এটা ভুল। সুভাষটা জিদ্দা আছে বাংলা মুভির পাশে এবং বাংলা ইন্ডাস্ট্রির পাশে আছেন, এটা থাকবেন এবং তিনি যে পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রির সাথে এবং সুপারস্টার হিসেবে থাকবেন তত পর্যন্ত কিন্তু এই সুপারস্টার কিন্তু বাংলা মুভির সাথে থাকবেন। এটা কিন্তু আমরা জানি। এখন বলতে পারো যে সুপারস্টার জিদ্দা গিয়ে তো আমরা বাংলা মুভিতে পাচ্ছি না, বাংলা ইন্ডাস্ট্রির পাশে পাচ্ছি না। এটা ঠিক, এটা সত্য যে পাচ্ছ না। কারণ তার হাতে কিন্তু কোনো বড় মুভির স্ক্রিপ্ট নেই, বড় মুভির কোনো রাইটার নেই, বড় মুভির গল্প নেই। এটার জন্য কিন্তু তিনি বাংলা ইন্ডাস্ট্রির মুভিতে নেই আপাতত। তো তিনি নতুন একটা মুভিতে যুক্ত হবেন। সেই যুক্ত হওয়ার সাথে সাথে কিন্তু আমরা সুভাষটা জিদ্দাকে পাবো নতুন মুভিতে। সেটা হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই মুভিতে কিন্তু সুভাষটা জিদ্দাকে পুরো আমরা বাংলা ইন্ডাস্ট্রি হতে পাবো। এটা কিন্তু আমরা সকলেই জানি, এখনো কিন্তু দেখতে পাচ্ছি। তো তারপরে কিন্তু সুভাষটা জিদ্দা বাংলা ইন্ডাস্ট্রি হতে বেরিয়ে আসবেন এবং বাংলা মুভিতে ফিরবেন। তো সেই পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। তো এখন যারা বলছো যে সুভাষটা জিদ্দা বাংলা মুভির পাশে নেই, বাংলা ইন্ডাস্ট্রির পাশে নেই, এটা আসলে কিছু সত্য আবার কিছু মিথ্যে। এটা যে বলবো যে সুভাষটা জিদ্দা এখন বাংলা ইন্ডাস্ট্রির পাশে আছে, এখন যদি বলে হ্যাঁ আছে, কারণ সুভাষটা জিদ্দা এখন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতি মুভির সাথে কিন্তু পুরোপুরি কিন্তু জড়িয়ে আছেন এবং এই মুভির জন্য কিন্তু তিনি অনেক ব্যস্ত থাকবেন। এটার জন্য কিন্তু সুভাষটা জিদ্দাকে কিন্তু আমরা বাংলা মুভিতে দেখতে পাবো আবার সেই নতুন করে। তো এটার জন্য কিন্তু সুভাষটা জিদ্দা বাংলা মুভি থেকে কিছু সময় নিয়েছেন এবং সেই সময় কিন্তু এই নতুন মুভির কিন্তু কাজে কিন্তু ব্যস্ত থাকবেন। এটার জন্য কিন্তু আমরা বাংলা ইন্ডাস্ট্রি হতে কিন্তু পাচ্ছি না, এটা তুমি বলতেই পারো।
তো আবারও সুভাষটা জিদ্দা ফিরবেন বাংলা ইন্ডাস্ট্রির পাশে এবং বাংলা মুভিতে। সেটা হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই মুভিতে। তো তোমরা সময় বুঝে সেই মুভিগুলো দেখতে পারবে এবং সেই আপডেটগুলো জানতে পারবে। কারণ আমরা দেখেছি সুভাষটা জিদ্দা কিন্তু বাংলা মুভিকে অনেক ভালোবাসে, বাংলা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করে। এটা কিন্তু আমরা সবসময় জানি, এখনো দেখে এসেছি, এখনো বুঝতে পারছি। তো এটা ভেবো না যে সুভাষটা জিদ্দা বাংলা ইন্ডাস্ট্রির পাশে নেই, বাংলা মুভিতে নেই। হতে পারে একটু সময় নিয়েছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু তিনি আবার নতুন করে কিন্তু সাজিয়ে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির পাশে ফিরবেন। এটা তোমরাও জানো যে সুভাষটা জিদ্দার যদি ভালো গল্প থাকে, ভালো কোনো ২-৩টা মুভির আপডেট থাকে সুভাষটা জিদ্দার কাছে, তাহলে তিনি নতুন বড় মুভি করবেন এবং বাংলা ইন্ডাস্ট্রিতে ফিরে আসবেন। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা জিদ্দা আবার বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকবেন এবং বাংলা মুভিকে ভালোবাসবেন, বাংলা মুভিতে থাকবেন। এটার জন্য কতটা খুশি হয়েছো কমেন্ট করে জানিয়ে দাও। এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতি মুভিটি ফাইনালে কিন্তু আসতে যাচ্ছে এবং শুটিং কিছুদিন পর কিন্তু শুরু হবে। তো এটার জন্য কতটা এক্সাইটেড হয়ে আছো কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।